বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়বার প্রতিশ্রুতি নিয়ে ডক্টর ইউনূস যে সমাজ ব্যবস্থা চালু করেছে, যে শাসন ব্যবস্থা চালু করেছে, তাতে যত মেধাবী আপনি হন না কেন, যত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই আপনি সরকারি চাকরিতে ঢোকেন না কেন, আপনার সাথে কি আওয়ামী লীগের দূরতম কোনো সম্পর্ক আছে? আপনি কি হিন্দু ধর্মের? তাহলে আপনার চাকরি ডক্টর ইউনূসের সময় থাকবে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। 22শে অক্টোবর এবছরের পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এএসপি 4 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলো 43তম বিসিএস এর শের শাহ, শোভন কুমার বিশ্বাস, রওশন জামিল এবং আশফাক ফেরদৌস। তাদের সমস্যা হলো তারা নাকি সরকারি চাকরি করবার মতো যোগ্য নয়। বিসিএস পরীক্ষার অনেকগুলো ধাপ পেরিয়ে তারা পাশ করেছে, তারপর 43তম বিসিএস এ যোগ দিয়েছে এবং শিক্ষানবিশ থাকা অবস্থায় বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 ধারা 6(2) মোতাবেক তাদের চাকরিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আপনি খোঁজ নিয়ে যদি দেখেন তাহলে দেখা যাবে এদের মধ্যে একজন তো হিন্দু দেখাই যাচ্ছে, শোভন কুমার বিশ্বাস, আর 3 জনের কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের লিঙ্ক আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 জন মেধাবী অফিসার যারা শিক্ষানবিশ ছিলেন, সহকারী পরিচালক, যারা দুজনই আবার বুয়েটের ইঞ্জিনিয়ার, তারা 43তম বিসিএস এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করেছিলেন এবং এই বছরের 30শে জানুয়ারি তাদের ফরেন সার্ভিস একাডেমিতে পাঠানো হয়েছিল। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 11 মাস তাদের একটা ট্রেনিং করার কথা এবং এই 11 মাসের মধ্যে তাদের একটা মাস্টার্স কমপ্লিট হওয়ার কথা। সেরকম অবস্থায় মোস্তফা মনোয়ার এবং অনির্বাণ সাহা 2 জনকে সেই সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 ধারা 6(2) মোতাবেক চাকরিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অথচ নভেম্বরে তাদের মাস্টার্স শেষ করার কথা ছিল। এদের কি অপরাধ একটু জেনে আসি। মোস্তফা মনোয়ার, তার ডাকনাম আকিব, বুয়েট থেকে পাশ করেছেন 2018 সালে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তিনি ইঞ্জিনিয়ার, 2018 সালের সেপ্টেম্বরে পাশ করেছেন। তার অপরাধ হলো তিনি সরোয়ার্দী হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন 2026 সালে। এইরকম অপরাধ থাকলে সে তো সরকারি চাকরিতে যোগ্য থাকতেই পারে না। তার এর চেয়েও বড় একটা অপরাধ আছে, তার নানা চাঁদপুরের খুব বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা এরশাদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভাইয়ের সাথে এই এরশাদুল্লাহ নানা যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন বাংলাদেশের জন্য। এটির জন্য এই মোস্তফা মনোয়ারকে প্রশ্ন করা হয়েছে। এত বড় অপরাধ, এই মোস্তফা মনোয়ার তো সরকারি চাকরি করার যোগ্য থাকতেই পারে না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুয়েট কর্তৃপক্ষের কাছে বিভিন্নবার গিয়ে এর বিরুদ্ধে নানান অভিযোগ খুঁজে বের করবার চেষ্টা করছে। সে সন্ত্রাসী ছিল, সে বিভিন্ন ছাত্রদের নির্যাতন করত, এ ধরনের বিভিন্ন অভিযোগ তারা কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে চেয়েছিলেন। কিন্তু আসলে এই ছেলেগুলো এর ধারে কাছেও নেই যে অভিযোগগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চেয়েছিল যে কর্তৃপক্ষ লিখিত দেয়। মোস্তফা মনোয়ারের সাথে আরো একজন অনির্বাণ সাহা, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে পাশ করেছেন, তিনিও 2018 সালে পাশ করেছেন। তিনিও এই ফরেন সার্ভিস একাডেমিতে শিক্ষানবিশ অবস্থায় এই মাস্টার্স করছিলেন, এই প্রশিক্ষণ গ্রহণ করছিলেন। তারও চাকরি চলে গেছে। অনির্বাণ সাহা ছাত্রলীগ বুয়েট শাখার সহসভাপতি ছিল এবং তিনি হিন্দু। সুতরাং অনির্বাণ সাহার তো কোনো যোগ্যতাই নেই এই বিসিএস এর সরকারি চাকরি করার। তাকে যে এখনো ঘাট ধাক্কা দিয়ে ইউনূস সাহেব বাংলাদেশ থেকে বের করে দেয়নি, আমার মনে হয় এর জন্যই অনির্বাণ সার ইউনূস স্যারের কাছে
কৃতজ্ঞ থাকা উচিত। অর্থাৎ বৈষম্য মুক্ত বাংলাদেশ, কোটা মুক্ত বাংলাদেশ, এখন এটা আওয়ামী লীগ কিংবা যারা ছাত্রলীগ করে এসেছে কিংবা যারা হিন্দু ধর্মের, তাদের জন্য আর চাকরির কোনো জায়গা নেই। এটা তো বিসিএস। আরো একটা ইন্টারেস্টিং খবর আপনাদের জানাই, পুলক দেব পলাশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী একটা এক্সাম হয়েছে। সেই এক্সামে তারা ৬,০০০ ছাত্র ছাত্রী পরীক্ষা ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। তার মধ্যে পুলক দেব পলাশ প্রথম স্থান অধিকার করেছিল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পদে। আমরা পুলক দেব পলাশের একটা ছোট্ট ভিডিও একটু শুনি। উন্নয়ন বোর্ডের বুয়েটে রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেখানে ৬,০০০ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে চূড়ান্তভাবে ১১১ জন সুপারিশপ্রাপ্ত হয়। আমার মেধাক্রমে এর মধ্যে প্রথম ছিল, কিন্তু জানি না আসলে কোন অপরাধে আজ ১ বছর ২ মাস হয়ে গেল আমি এখনো আমার কাঙ্ক্ষিত চাকরি আমি পাচ্ছি না, কোনো অপরাধ না থাকা সত্ত্বেও। তারা বলছেও না যে আমার অপরাধটা কি, তারা হাও বলছে না, নাও বলছে না। পুলক দেব পলাশের অপরাধ আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, সে হিন্দু। সুতরাং এই একটি মাত্র অপরাধেই তো তার চাকরি হওয়ার কথা না। পুলক এই ৬,০০০ জনের মধ্যে যতই প্রথম স্থান অধিকার করুক কিনা। পুলকের আরো অপরাধ আছে। পুলকের বাবা হলো মানিক চন্দ্র দেব, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলাস্থ সুহিলপুর ইউনিয়নের হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি। নাউজুবিল্লাহ, পূজা কমিটির সভাপতি, তার ছেলে করবে বাংলাদেশে সরকারি চাকরি? এটা তো হইতেই পারে না। আপনারা মানলেও আমি কিন্তু এটা মানব না। আরো কি জানেন, ওই ইউনিয়নের সুহিলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি নয়নমণি দেব, তিনি আবার এই পুলকদের পরিবারের সাথে ঘনিষ্ঠ। এখানে এসবি যে রিপোর্টটা দিয়েছে পুলক দেব পলাশের বিরুদ্ধে, যে তার পরিবার আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ বা আওয়ামী লীগ মনা, তারা কিন্তু আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ মনা, আওয়ামী লীগের কারোর সাথে ঘনিষ্ঠ, এই অপরাধে পুলকের চাকরিটা, এখানে ৬,০০০ জনের মধ্যে ১১১ জন সিলেক্ট হয়েছিল ফাইনালি, তার মধ্যে ২৫ জনকে এখনো জয়েন করতে দেওয়া হয় নাই, আর বাকি ৮৬ জন তারা জয়েন করেছে। এই ২৫ জন এদের ভেরিফিকেশন, যে পুলিশ ভেরিফিকেশন, সেটায় তারা কেউ উত্তীর্ণ হয়নি। কেউ হিন্দু, কারোর সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে, দূরতম সম্পর্ক থাকলেই হবে। তো সেই কারণে এই ২৫ জন, এখন এই ২৫ জন কবে জয়েন করবে, আদৌ জয়েন করতে পারবে কিনা, এদেরকে বাদ দেওয়া হলো কিনা, এই ব্যাপারে আপনি যদি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেন, কেউ কোনো দায়িত্ব নিয়ে আপনার সাথে কথা বলবে না। পুলিশের সাথে যোগাযোগ করবেন, সবাই দায়িত্ব এড়িয়ে যাবে, মানে এ বলবে ওর কথা, ও বলবে এর কথা। এই যে ২৫ জন বাদ গেছে, এর মধ্যে একজন রয়েছেন মোহাম্মদ হামিদুর রহমান। তিনি একটি পত্রিকাকে বলেছেন, আমি এবং আমার পরিবার কখনো কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, বরং আমাদের পরিবার অত্যন্ত সাধারণ এবং দরিদ্র সীমার নিচে বাস করে। আমাদের মতো পরিবারের রাজনীতি করার সুযোগ তো দূরে থাক, জীবন ধারণের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। আমার নামে কোনো ফৌজদারি মামলা বা অন্য কোনো ধরনের অনৈতিক কার্যকলাপের অভিযোগও নেই। এই অবস্থায় আমার অসুস্থ বাবা মা, যারা আমার স্বপ্ন পূরণের আশায় ছিলেন, তারা গভীর দুশ্চিন্তায় পড়েছেন। আমার নিজেরও স্বপ্ন ভঙ্গ হচ্ছে আর মানসিকভাবে ভেঙে পড়ছি। কামরুল ইসলাম নামের আরেক ক্যান্ডিডেট, যিনি সিলেক্টেড হয়েছেন অথচ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি, তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশনে আমাকে বাদ দেওয়া হয়েছে, পরে পুনরায় পুলিশ ভেরিফিকেশন করার জন্য পাঠানো হয়। আমিও আমার ফ্যামিলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না, কোনো মতাদর্শী না, আমার কোনো ফৌজদারি বা কোনো পুলিশ মামলাও নাই। মানে ফ্যামিলির কেউ যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ বা কোনোভাবে রাজনীতি করে, এমনও জিজ্ঞেস করেছে যে ওরা ইলেকশনে কোন মার্কায় ভোট দেয়। এইটা যদি এই এক্সাম্পল যদি সেট করা হয়, তাহলে ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে ধানের শীষ দাড়িপাল্লারা কি মনে রাখতে পারছেন যে কতখানি প্রতিহিংসা পরায়ণ, জিজ্ঞাসার প্রেক্ষাপট তারা তৈরি করছে ভবিষ্যতের জন্য? ডক্টর ইউনূস
নোবেল লরিয়েট, শান্তির জন্য নোবেল লরিয়েট, অথচ বাংলাদেশে সর্বত্র তিনি ও তার বাহিনী অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছেন। এই যে বিসিএস এর বা পানি উন্নয়ন বোর্ডের বা সর্বত্র, এর আগে পুলিশে আমরা দেখেছি সারদার সেই ট্রেনিং কলেজ থেকে অনেককেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সবকিছুর শুধু নিন্দা জানাচ্ছি না, এগুলো সব নথিভুক্ত করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, সব কিছুর বদলা নেওয়া হবে। সময় হোক, সব কিছুর জবাব ফিরিয়ে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক